নিরাপত্তা আর প্রোটোকলের ব্যস্ততায় মুখরিত ছিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। শনিবার সকাল 11:30 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। তার এই সফরের মাধ্যমে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের কূটনৈতিক বার্তা কতটা প্রতিধ্বনি তুলবে তা এখন সময়ের অপেক্ষা। জানা যায় অধ্যাপক ইউনূস এবার যোগ দিচ্ছেন জাতিসংঘের খাদ্য কৃষি FAO আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে। এটি এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা একত্রে হয়ে আলোচনা করেন ভবিষ্যৎ খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন নিয়ে। এবারের ফোরাম অনুষ্ঠিত হচ্ছে রোমে FAO এর সদর দপ্তরে 10 থেকে 17 অক্টোবর পর্যন্ত। প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। ফোরামের মূল অধিবেশনের আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন। বিশ্লেষকদের মতে এই সফর বাংলাদেশের আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় কূটনৈতিক ভূমিকার এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হতে পারে। ওয়ার্ল্ড ফুড ফোরামে অংশ নিয়ে আগামী 15 অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নিউজ এক্সপ্রেস, নিউজ ডেস্ক।